কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো পুজো স্পেশাল নিরামিষি ধোকার ডালনা। তার জন্য আমরা এখানে 150 গ্রাম ছোলার ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি। এখন এটা সম্পূর্ণ খুব ভালোভাবে ভিজে গেছে। আর একটা বড় সাইজের আলু আমরা এভাবে ডুমো ডুমো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ডালগুলিকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো। এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা কুচি এবং কিছু কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ জল দিয়ে আমরা সমস্ত কিছুটাকে পেস্ট করে নেব। ডালটাকে আমরা পেস্ট করে নিয়েছি, এই যে এইরকম হবে। আমরা একদম এটাকে মিহি করে নেব না, একটু দানা দানা থাকবে। এরপর আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে 3 থেকে 4 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এতে খুব বেশি তেল লাগবে না। তেলটা গরম আসলে আমরা এখন এতে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, সামান্য কালো জিরে। ফোড়নটিকে আমরা একটু ভেজে নেব। ফোড়নটা সামান্য একটু ভাজা হয়ে আসলে আমরা দিয়ে দেবো সামান্য একটু হিং। সামান্য একটু নেড়ে আমরা দিয়ে দেবো পেস্ট করে রাখা ডাল। এই সময় গ্যাসের আঁচটি খুব লো রাখতে হবে। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং হাফ চামচ মতো চিনি। এখন আমরা সমস্ত কিছুটাকে খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আমরা এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, অর্থাৎ এটা সম্পূর্ণ রেডি। এখন আমরা এটিকে নামিয়ে নেব। এরপর আমরা এখানে একটি থালা নিয়ে নিয়েছি। থালাতে সামান্য একটু সরষের তেল নিয়ে সম্পূর্ণ থালাটাতে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তেলটি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমরা ডালটি এতে নামিয়ে নেব। হালকা একটু গরম থাকা অবস্থায় আমরা ডালটিকে থালায় চেপে চেপে এইভাবে সমান করে নেব। আমরা থালাটিতে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিয়েছি। এখন এটাকে আমরা নর্মাল টেম্পারেচারে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। ধোকাটিকে যতক্ষণ আমরা রেস্টে রেখেছি ততক্ষণ আমরা মশলাগুলিকে পেস্ট করে নেব। এখানে আমরা নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা কুচি, পোস্ত, কয়েকটা কাজু বাদাম এবং 2টি বড় সাইজের টমেটো। এগুলিকে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে পেস্ট করে নেব। এবার এটিকে আমরা ধোকার শেপ দিয়ে নেব। খুব সুন্দরভাবে ধোকাটি কেটে আসছে। আমরা এভাবে বরফির মতো করে ধোকাগুলিকে কেটে নেব। তোমরা যে যেরকম শেপ পছন্দ করো সেইভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পর আমরা তোমাদেরকে তুলেও দেখাচ্ছি। ধোকাটি খুব ভালোভাবে থালা থেকে উঠে আসছে, অর্থাৎ খুব ভালোভাবে এটা সেট হয়েছে এবং এর শেপগুলিও অত্যন্ত ভালো হয়েছে। আমরা একটু বড় বড় করে কেটেছি, তোমরা যে যেরকম সাইজ পছন্দ করো সেভাবে কেটে নেবে। এরপর আমরা ধোকাগুলিকে ভাজার জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এগুলি সরিষার তেলেও ভাজতে পারো। তেলটা গরম হয়েছে, এখন আমরা ধোকাগুলিকে একে একে ভেজে নেব। ধোকাগুলিকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। ধোকার এক পাশ লাল লাল করে আমরা ভেজে নিয়েছি, এখন আমরা অপর পাশ থেকে একইভাবে ভেজে নেব। সমস্ত ধোকাগুলি আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি। তবে আমরা সমস্ত ধোকাগুলিকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই একই তেলে আমরা কেটে রাখা আলুগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। এটাকে নেড়ে চেড়ে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা আলুগুলিকেও তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমরা আবারও 2 থেকে 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমরা এতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা। ফোড়নগুলিকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমরা এতে দিয়ে দেবো আবারও সামান্য একটু হিং। হিংটি দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দেবো আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেবো টমেটো পেস্ট। এটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমরা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন তেলটা ছেড়ে এসছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ,
হাফ চামচ মতো চিনি, কয়েকটি চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা এবং কাজু ও পোস্ত পেস্ট। এখন আমরা সমস্ত কিছুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলি। আলুটাকে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ঝোলটি ফুটে উঠলে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি এবং উপর থেকে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। সমস্ত কিছুটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা একে একে আস্তে আস্তে ধোকাগুলিকে দিয়ে দেবো। সমস্ত ধোকাগুলি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ ধোকার ডালনা।